হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ দুপুর সবাইকে। তো আমার স্নান হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করে নিলাম। তো চলো আজকে মাটন রান্না করব। বুধবার মাটনগুলো ধুয়ে রাখা আছে আমার, আর তাতে আমি ইউজ করব সানরাইসের মশলা, লঙ্কা গুঁড়ো। আর এখানে কেটে রেখেছি আলু, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচো, আর লঙ্কা আর তেজপাতা। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আর গরম হওয়ার পর থেকে আমি দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেল আমার, তুলে নিলাম। এবার দেবো আমি গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর আমি দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমি তাতে অ্যাড করে দেবো এবার মাংসটা। তো মাংসটা আমি দিয়ে দিলাম, পিসগুলো ভালো ছিল, খুবই সুন্দর। তো মাংসটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করবো, আর তাতে আমি অ্যাড করে দেবো ফার্স্টে স্বাদ মতো নুন, যাতে সিদ্ধ হয় মাংসটা ভালোভাবে। নুন হলুদটা আমি দিয়ে দিলাম আগে। এরপর আমি নাড়াচাড়া করবো একটু। তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্ট একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। আর আমি তাতে অ্যাড করবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সানরাইসের মশলা। আমি এখানে সবই সানরাইসের মশলা ইউজ করছি। আর আছে সানরাইসের লাল গুঁড়ো লঙ্কা, আর এটা হচ্ছে মিট মশলা। তো চলো কষানো যাক। কিছুক্ষণ কষানোর পর কি সুন্দর কালারটা চলে এসছে। এবার আমি ভাজা আলুগুলো আর বিলেতিগুলো দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দিলাম। তো খুবই সুন্দর কালারটাও এসছে, কষানো হয়ে গেল। তাতে এবার আমি জল অ্যাড করবো এতে। খুবই সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল মাংসটা। এবার আমি ধনে পাতা কুচনো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। তো চলো খাওয়া যাক এবার। তো কেমন হয়েছে একটু কমেন্ট করো। তোমরাও কি আমার মতো এইভাবে রান্না করো, অন্য পদ্ধতিতে রান্না করো? কেমন হয়েছে একটু কমেন্ট করো প্লিজ। আমি তো এইভাবেই মাংস রান্না করি, সবাই অন্য অন্য রকমের করে, কিন্তু আমি এইভাবে করি মাংস রান্না। তো কেমন হয়েছে, কে কেমন রান্না করো একটু কমেন্ট করো প্লিজ। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। অন্য অন্য রান্না